আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আজ আলোচনা করতে যাচ্ছি ইংলিশ ফর টুডে ক্লাস 5 এর দ্বিতীয় পার্ট নিয়ে। আশা করি প্রথম পার্টে তোমরা সকলেই খুব উপভোগ করেছো। তাহলে চলে যাই মূল পার্টে। গত পার্টে আমরা ইউনিট 1 লেসন 1 হ্যালো পার্টটি নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা ইউনিট 1 এর গ্রামাটিক্যাল ফোকাস নিয়ে আলোচনা করব এবং ইউনিট 1 লেসন 2 এবং 3 এর পার্ট বি নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা চলে যাই মূল পার্টে। হ্যালো, মূল পার্টে যাওয়ার পূর্বে আমরা চলো হ্যালো যে টেক্সটটুকু রয়েছে ডায়লগ টেক্সট সেটা আমরা পড়ে আসি। সীমা, হ্যালো, মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ? আই এম সীমা। সীমা, হ্যালো, আমি কি পরিচিত হতে পারি? আমি সীমা। জেসিকা, হাই, আই এম জেসিকা। জেসিকা, ও হে, আমি জেসিকা। হোয়ার আর ইউ গোয়িং জেসিকা? সীমা, তুমি কোথায় যাচ্ছ জেসিকা? জেসিকা, আই এম গোয়িং টু চট্টগ্রাম। আমি চট্টগ্রাম যাচ্ছি। আই এম অন হলিডে উইথ মাই ফাদার। আমি আমার বাবার সাথে ছুটি কাটাতে যাচ্ছি। সীমা, রিয়েলি? সত্যি? হোয়ার আর ইউ ফ্রম? তুমি কোথা থেকে এসেছো? জেসিকা, আই এম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম। আমি ইউনাইটেড কিংডম হতে এসেছি। আর ইউ ফ্রম ঢাকা? তুমি কি ঢাকা থেকে এসেছো? সীমা, নো, না, আই এম ফ্রম সিলেট। আমি সিলেট হতে এসেছি। দ্যাটস ওয়ার উই আর গোয়িং। আমরা সেখানেই যাচ্ছি। আওয়ার ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস। 10 মিনিটের মধ্যে আমাদের ট্রেন ছেড়ে যাবে। জেসিকা, হ্যাভ আ গুড জার্নি। জেসিকা, তোমার ভ্রমণ শুভ হোক। সীমা, থ্যাংক ইউ, ধন্যবাদ। নাইস মিটিং ইউ। জেসিকা, ধন্যবাদ, তোমার সাক্ষাৎ পেয়ে ভালো লাগলো জেসিকা। হ্যাভ ফান ইন চট্টগ্রাম। আশা করি চট্টগ্রামে অনেক মজা করবে। জেসিকা, থ্যাঙ্কস, ধন্যবাদ। নাইস মিটিং ইউ টু সীমা। তোমার সাথে সাক্ষাৎ পেয়ে অনেক ভালো লাগলো সীমা। আশা করি তোমরা টেক্সটটুকু অনুবাদ সহকারে বুঝতে পেরেছো, অর্থাৎ বাংলা মিনিংটুকু তোমরা অনুধাবন করতে সক্ষম হয়েছ। একটু লক্ষ্য করো, এই যে টেক্সটটুকু আমরা পড়লাম, অর্থাৎ ডায়লগ টেক্সটটুকু যে পড়লাম, এই টেক্সটটুকুর মাঝে 4টি সেন্টেন্স বা বাক্য ভিন্ন কালারে দেওয়া হয়েছে। একটু লক্ষ্য করো বাক্যগুলো। হোয়ার আর ইউ গোয়িং? আই এম গোয়িং টু চট্টগ্রাম। হোয়ার আর ইউ গোয়িং? আওয়ার ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস। এম আই রাইট? অফকোর্স, তোমরা ধরতে পেরেছো ব্লু কালারে এই 4টি সেন্টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার রয়েছে। তাহলে চলো আমরা সবাই এই অধ্যায়ের গ্রামার ফোকাসটুকু জেনে আসি। হ্যাঁ, অফকোর্স তোমরা বুঝতে পেরেছো আমরা কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। নেম অফ দ্য গ্রামার পয়েন্ট। হ্যাঁ, এই টেক্সটটুকু থেকে আমরা কি পেয়েছি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইয়েস। তাহলে চলো আমরা ফাংশনটা জেনে আসি, এটা কিভাবে কাজ করে, তাই না? বর্তমানে কোনো কাজ হচ্ছে বা চলছে এরূপ বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। আমি আবারও বলছি, বর্তমানে কোনো কাজ হচ্ছে বা চলছে এরূপ বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। স্ট্রাকচার, অফকোর্স আমাদেরকে স্ট্রাকচারটা আগে ভালো করে বুঝে নিতে হবে, তাই না? তাহলে চলো আমরা স্ট্রাকচারটা আমরা কিভাবে ব্যবহার করব সেটা আমরা জেনে আসি। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মূল ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ওকে, আবার যখন তোমরা প্রশ্ন করবে তখন আমরা কি করব? ডব্লিউ
WH ওয়ার্ডটা প্রথমে ব্যবহার করব, তারপর এম, ইজ, আর এই তিনটি অংশ থেকে যে কোনো একটি অংশ নিয়ে আসব, তারপর মূল ভার্ব, তার সঙ্গে আইএনজি যুক্ত করব, প্লাস বাকি অংশ প্লাস কোয়েশ্চন মার্ক। অথবা এম, ইজ, আর প্রথমে আমরা নিয়ে আসব, তারপর সাবজেক্ট, তারপর মূল ভার্ব প্লাস আইএনজি প্লাস বাকি অংশ প্লাস কোয়েশ্চন মার্ক। অর্থাৎ আমাদের বাক্যের গঠন অনুযায়ী এম, ইজ এবং আর ব্যবহার করব। অর্থাৎ সাবজেক্টের উপর ভিত্তি করে আমরা কি করতে পারবো, এম, ইজ, আর ব্যবহার, এম, ইজ, আর এই তিনটি অংশ থেকে বা তিনটা থেকে যে কোনো একটি আমরা ব্যবহার করব। তারপর মূল ভার্বের সঙ্গে আমরা কি করব, আইএনজি যুক্ত করব, প্লাস বাকি অংশ ব্যবহার করব, তারপর আমরা কি করব, অফকোর্স কোয়েশ্চন মার্ক দিব। ওকে, তাহলে চলো আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। প্রথম এক্সাম্পল, আমি ঢাকা যাচ্ছি বা যাইতেছি, আম গোয়িং টু ঢাকা। দেখো স্ট্রাকচার অনুযায়ী প্রথম আমরা কি পেলাম, সাবজেক্ট আই, তারপর এম, ইজ, আর থেকে আমরা কি নিলাম, এম, তারপর ভার্ব আমরা কি নিলাম, এখানে ভার্ব হচ্ছে যাওয়া, মূল ভার্ব হচ্ছে গো, এবং তার সঙ্গে আমরা কি যুক্ত করলাম, আইএনজি যুক্ত করলাম। আমরা কোথায় যাচ্ছি, টু ঢাকা। তার মানে পূর্ণাঙ্গ যে বাক্যটি সেটি হচ্ছে আম গোয়িং টু ঢাকা। ওকে, দেখো প্রশ্ন করার ক্ষেত্রে আমরা কিভাবে একটা এক্সাম্পল দিতে পারি সেটা একটু লক্ষ্য করো। লিখলাম তুমি কোথায় যাচ্ছ, তার মানে এখানে কি করা হয়েছে, প্রশ্ন করা হয়েছে। অফকোর্স আমাকে ডব্লিউএইচ কোয়েশ্চন ওয়্যার নিয়ে আসতে হবে। ওয়্যার তুমি, এখানে কি আছে, তুমি আছে, তার মানে তোমার তুমির জন্য আমরা কি ব্যবহার করি, ইউ ব্যবহার করি। ইউ এর সঙ্গে আমরা কি ব্যবহার করবো, অফকোর্স আর ব্যবহার করবো, তাই না? এই জন্য আমরা প্রথমে ডব্লিউএইচ ওয়্যার নিয়ে আসলাম। কোথায় সাহায্য করি ভার্ব হিসেবে আমরা কি নিয়ে আসলাম, আর, এরপর হচ্ছে সাবজেক্ট ইউ এবং মূল ভার্ব গো, এবং এর সাথে আইএনজি যুক্ত করলাম, ওয়্যার আর ইউ গোয়িং। ওকে, তার মানে ডব্লিউএইচ ওয়ার্ড প্লাস এম, ইজ, আর প্লাস এখানে কি হবে, একটা অংশ আমাদের কিন্তু গ্যাপ পড়ে গেছে, সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস আইএনজি। ওকে ওকে, তারপর দেখো, অথবা আমরা এম, ইজ, আর প্রথমে নিয়ে আসতে পারি প্রশ্ন করার ক্ষেত্রে, এরপর সাবজেক্ট ব্যবহার করব, তারপর মূল ভার্ব আইএনজি বাকি অংশ প্লাস কোয়েশ্চন মার্ক। দেখো তুমি কি বই পড়ছো বা পড়িতেছো, দেখো কোনো কাজ হচ্ছে বা চলছে এরকম বোঝাচ্ছে, তাই না? তার মানে এখন আমরা কি করব, এই যে 3 নাম্বার যে স্ট্রাকচারটা আমাদের ছিল এম, ইজ, আর, এখান থেকে আমরা যেহেতু তুমি ব্যবহার করছি, ইউ, এর সঙ্গে আমাদের কি হয় সবসময়, আর হয়। এই যে আর, তারপর সাবজেক্ট আমরা নিয়ে আসলাম ইউ, তুমি, এরপরে কি করলাম, মূল ভার্ব হচ্ছে পড়া, পরে ইংরেজি হচ্ছে রিড, রিডের সঙ্গে কি করলাম, আইএনজি যুক্ত করলাম। রিডিং কি পড়িতেছে, বই পড়িতেছে, যেহেতু সে বই পড়তেছে মানে সে একটি বই পড়ে, এক, সে কিন্তু একসাথে একাধিক বই পড়তে পারে না, তাই এই জন্য আমরা কি করলাম, বুক ব্যবহার করলাম। ওকে, তার মানে পূর্ণাঙ্গ বাক্যটি হচ্ছে আর ইউ রিডিং আ বুক। আশা করছি তোমরা এই গ্রামারের যে ফোকাস অংশটি রয়েছে তোমাদের পাঠ অনুযায়ী সেটা বুঝতে সক্ষম হয়েছে। এই গ্রামার নিয়ে আমাদের পূর্ণাঙ্গ ক্লাস থাকবে, সেটা আমাদের ভিডিও তৈরি হচ্ছে, ইনশাল্লাহ সেটা অপেক্ষায় থেকো। এবার আমরা চলে যাচ্ছি লেসন 2 এবং 3, যেখানে দেখো তোমরা তোমাদের পাঠ্য বইয়ে পার্ট বিতে পেয়ার ওয়ার্ক, আস্ক এন্ড আনসার দ্য কোয়েশ্চনস, জোড়ায় কাজ করো এবং কি জিজ্ঞাসা করো, প্রশ্নগুলো উত্তর দাও, এরকম তোমাদের এই পার্টটুকু রয়েছে, তাই না? এখানে আমাদের 7টি কোয়েশ্চনস রয়েছে। সো চলো আমরা এই কোয়েশ্চনস গুলো একে একে দেখি এবং এগুলোর আনসার তৈরি করি। তোমরা বারংবার দেখবে, তাহলে তোমাদের এই কোয়েশ্চনগুলো টেক্সট অনুযায়ী কোয়েশ্চনগুলো মুখস্থ হয়ে যাবে, তাই না? তাহলে চলো প্রথম কোয়েশ্চনটা আমরা দেখতে পাচ্ছি, ওয়্যার ইজ জাসিকা, ওয়্যার ইজ জেসিকা গোয়িং, ওয়্যার ইজ জেসিকা গোয়িং, জেসিকা কোথায় যাচ্ছে? তাহলে আমাদের আনসারটি কি হতে পারে, আমরা টেক্সটে পড়ে এসেছিলাম যে জেসিকা কোথায় যাচ্ছে, চট্টগ্রাম যাচ্ছে, আমি রাইট? তাহলে আমরা কি বলতে পারি, জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম। ওকে, তার মানে আমাদের আনসারটা হবে জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম। তার মানে জেসিকা কোথায় যাচ্ছে, চট্টগ্রাম যাচ্ছে। ওকে, কোথায় যাচ্ছে, চট্টগ্রাম। ওকে, কোশ্চেন নাম্বার 2, why is Jessica going there? Why is Jessica going there? জেসিকা
কেন সেখানে যাচ্ছে? আমরা জানি জেসিকা কি কারণে যাচ্ছে? হ্যাঁ, অফকোর্স তারা ছুটি উপভোগ করতে যাচ্ছে, তাই না? তার মানে আমি বলতে পারি জেসিকা ইজ গোয়িং দেয়ার টু এনজয় হার হলিডে। Am I right? Jessica is going there to enjoy her holiday. Okay. Question number 3. Where is Jessica from? Where is Jessica from? Jessica কোথা থেকে এসেছে? জেসিকা কোথা থেকে এসেছে? তার মানে আমরা জেনেছি টেক্সে জেসিকা কোথা থেকে এসেছে? যুক্তরাজ্য থেকে, তাই না? তার মানে উত্তরটা আমরা কি বলতে পারি? জেসিকা ইজ ফ্রম দ্য ইউনাইটেড কিংডম। জেসিকা ইজ ফ্রম দ্য ইউনাইটেড কিংডম। ওকে, নেক্সট কোয়েশ্চন ইজ সীমা ফ্রম ঢাকা? ইজ সীমা ফ্রম ঢাকা? সীমা কি ঢাকা থেকে এসেছে? নো, সীমা ইজ ফ্রম সিলেট। তার মানে আমরা বলতে পারি নো, না, সীমা ইজ ফ্রম সিলেট। সীমা সিলেট থেকে এসেছে। Where is Shima going? Question number 5 is where is Shima going? Shima কোথায় যাচ্ছে? সীমা কোথায় যাচ্ছে? সিলেট যাচ্ছে। ইয়েস, সীমা ইজ গোয়িং টু সিলেট। হ্যাঁ, তোমরা অনেকে হয়তো সঠিক উত্তরটা দিতে পারছো। সীমা ইজ গোয়িং টু সিলেট। ওকে, কোয়েশ্চন নাম্বার 6 is when is Shima's train leaving? When is Shima's train leaving? সীমা ট্রেন কখন ছেড়ে যাবে? হ্যাঁ, আমরা জানি 10 মিনিটের মধ্যে সীমা ট্রেন ছেড়ে যাবে, তাই না? তার মানে আমরা উত্তরটি দিতে পারি কিভাবে? প্রথমে সীমা, দেখো এখানে লেখা আছে সীমাস ট্রেন, তার মানে আমরা প্রথমে লিখবো সীমাস ট্রেন, তারপর ইজ, এরপর হচ্ছে কি লিভিং। এখানে দেখো কুশনের মাঝে উত্তরটা অনেকটা রয়ে গিয়েছে, তাই না? সীমাস ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস। তার মানে আমরা বলতে পারি ইন 10 মিনিটস। ওকে, তার মানে 10 মিনিটের মধ্যে সীমা ট্রেন ছেড়ে যাবে। ওকে, লাস্ট কোয়েশ্চন ইজ where are Shima and Jessica? Where are Shima and Jessica? সীমা ও জেসিকা কোথায়? ওকে, তোমরা অবশ্যই জানো সীমা এবং জেসিকা হচ্ছে রেলওয়ে স্টেশনে ছিল। তার মানে আমরা উত্তরটি কিভাবে দিতে পারি? সীমা এন্ড জেসিকা আর এট দ্য রেলওয়ে স্টেশন। ওকে, ইয়েস, সীমা এন্ড জেসিকা এট দ্য রেলওয়ে স্টেশন। চমৎকার, তাই না? হ্যাঁ, এই পাঠটুকু বারংবার তোমরা কি করবে? দেখবে, তাহলে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।